পবিত্র লাইলাতুল মিরাজে অর্থাৎ পবিত্র রজব মাসের 27 তারিখ রাত্রিতে যাদের মসজিদের মধ্যে নবীর মেরাজের আলোচনা হয় না, কিংবা যাদের জুমার খুতবার মধ্যে নবীর মেরাজের আলোচনা এই মাসে হয় না, আমাদের আজকের এই 2025 সালের আজকের এই দিনে বুঝতে বাকি নাই তারা হচ্ছে এই যুগের অন্যতম শ্রেষ্ঠ ভণ্ড, নবীর দুশমন। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? এই নীল আকাশের নিচে যদি আপনি নামাজ পড়তে চান, যে যেই জায়গা থেকে আজকের আলোচনাগুলো শুনতেছেন, কারোর সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কেউ আমার কাছে 1 টাকা পাবে না। আমি কাউকে কোনোদিন একটা গালি দেই না, কিন্তু দ্বীন ইসলামের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর শান ও মান উচ্চ করার জন্য। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 30তম পারা সূরা আলাম নাসরার মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই দুনিয়ার মধ্যে এক ধরনের মানুষ নবীর শান এবং মানকে সারা জীবন চেষ্টা করবে নিচে নামানোর জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমি আমার নবীর শান এবং মান নিচু করি নাই, উঁচু করে দিয়েছি। চলে বলতে হবে সুবহানাল্লাহ। যারা নবীর মেরাজ মানে না, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যারা নবীর মেরাজ মানে না, তাদের নামাজ পড়ার কোনো যোগ্যতা নাই। কারণ এই মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার নবীর হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবীর কারণে আমার নবী আল্লাহ তাআলার কাছে 9 বার গিয়েছেন, প্রতিবারে 5 বার আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, 5 নং 45, এরপরে অবশিষ্ট আছে 5 ওয়াক্ত। এই জন্য আমাদের মূল কথা হচ্ছে, যারা মেরাজুন নবী মানে না, তাদের নামাজ পড়ার কোনো যোগ্যতা নাই। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? আমাদেরকে 1 নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কেন আমাদের নবীকে মেরাজ করিয়েছেন। যেই বছর নবীজি মেরাজ করেছেন ওই বছরকে আরবি ইসলামের ইতিহাসের মধ্যে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। ওই বছর নবীজির 2 জন প্রিয়, একজন মহিলা একজন পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক আবু তালিব, তিনি কে? যিনি হযরতে মাওলা আলীর আব্বা, হাসান এবং হুসাইনের দাদা, হযরতে মা ফাতেমার শ্বশুর, আমার নবীর আপন চাচা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আবু তালিব তিনি বলে, জগৎবাসী তোমরা শুনো, যেই দিন আমার ঘরের মধ্যে আমার ভাতিজা রাহমাতাল লিল আলামিন থাকে, সেই দিন আমাদের অন্তরে প্রশান্তি লাগে। যেই খাবারের মধ্যে আমার ভাতিজা হাত দেয়, ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দেয়। নবীকে অনেক ভাবে যিনি উপকার করেছেন, নবীর সাথে সব সময় ছিলেন, তিনি হচ্ছেন আবু তালিব। কিন্তু দুঃখজনক ব্যাপার, তিনি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারে নাই শুধুমাত্র নবীর সাথে থাকার কারণে। এই আবু তালিবকে জাহান্নামের সর্বনিম্ন সাজা দেওয়া হবে। এরপরে নবীজির প্রিয়তমা স্ত্রী রাসূল কারীমের যখন 25 বছর বয়স, নবীজি 40 বছর বয়সের হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। নবীজি নবুয়ত প্রচারের জন্য যার টাকা পয়সা সব চাইতে বেশি অবদান রেখেছে তিনি হযরতে খাদিজা। অনেক লম্বা কথা, হযরতে খাদিজার বকরি নবীজি চড়িয়েছে। কিন্তু আজকের এই স্বাধীন সোনার বাংলায় মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ঈমান আকীদা ধ্বংস করার জন্য এক ধরনের নামধারী আলেম ওলামারা রাসূল কারীমের শানে, রাসূল কারীমের সাথে এই শব্দ উচ্চারণ করে নবী নাকি কাউ হয়। এর বাংলা অর্থ হচ্ছে রাখাল। আজকের এই তাহিরিয়া মসজিদ থেকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমার নবী জীবনে কোনোদিন গরু চড়ায় নাই, নবী চড়িয়েছে বকরি। হ্যাঁ, বকরি নবীজি চড়িয়েছে এই জন্য কারণ নবী আমাদের জন্য যেভাবে রহমত, বকরির জন্য নবীজি সেইভাবে রহমত। সুতরাং আজকের এই যুগে যারা নবীকে রাখালের মতো রাখাল বলে সম্বোধন করবে, তারা কুরআনুল কারীমের উনজুরনা এবং রাঈনা এই 2 আয়াতে কারীমার আলোকে সুস্পষ্ট ভণ্ড নবীর দুশমন। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন,
সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলে পবিত্র মহান আল্লাহ যিনি তার মাহবুব নবীরে রাতের কিছু অংশে মসজিদে হারাম তথা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এবার আমরা যদি ডাক দিয়ে বলি আল্লাহ আপনি কেন আপনার বন্ধুরে মেরাজ করিয়েছেন, আল্লাহ বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন কোন জায়গায় আমি আল্লাহর কোন রহমত আছে, করুণা আছে, বরকত আছে, নিয়ামত আছে, এগুলা দেখানোর জন্য আমি আল্লাহ আমার বন্ধু নবীরে মেরাজের দাওয়াত দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাই বাবা বন্ধুরা, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে এক নম্বরে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস। অনেক লম্বা কথা, আমার নবীর মেরাজ কেন হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে, এগুলা অনেক লম্বা কথা। আমাদের ভাই সিমজিবুল হুজুর চমৎকার ভাবে কিছু কথা বলেছে। আমার মায়ের নবী নূরের নবী মেরাজ করেছেন, এর একমাত্র কারণ আমার নবী হলো নূর। আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের নবী কি নূর না মাটি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে নবী কি নূর না মাটি? যারা নবীরে নূর মানতে রাজি না, যারা নবীরে এই যুগ মাটির নবী বলে, তারা যেন ফাতলা জোতার বাড়ি পায়। আওয়াজ দিয়ে বলতে হবে দুই হাত তোলে, আমার নবী কি নূর না মাটি? এই কথা কি আমি বলতেছি? সবাই জোরে বলি মারহাবা। এই মেরাজের আলোচনা আমাদের বন্ধুরা কেন করে না, তার কারণ হচ্ছে মেরাজ ওই নবীর হয়েছে যেই নবী নূরের নবী। মেরাজ স্পষ্ট ভাষায় প্রমাণ করে আমার নবীর আপাদ মস্তক ছিল নূর। নূর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ মেরাজের রাত্রিতে আমার নবীরে বরকত দেখাবে, আশ্চর্য নিয়ামত দেখাবে। এর মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পেয়েছি এক নম্বরে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে আমার নবী। ওই জায়গায় রয়েছে বিসিমার, ফল, আনহার, নদী, ওয়াল আম্বিয়া, নবী রাসূল, ওয়াল আউলিয়া, ওলি আল্লাহ। কান খুলে শুনে রাখেন যে যেখান থেকে শুনতেছেন, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে একজন দুইজন না, একটানা ৭০,০০০ নবী এবং রাসূলের রওজা মুবারক এবং ওলি আল্লাহদের মাজার শরীফ রয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মেরাজের মতো চমৎকার ঘটনা, মেরাজের মতো আশ্চর্যের ঘটনা, মেরাজের মতো অন্যতম বড় নিয়ামত উম্মতে মুহাম্মাদী হিসাবে আমি মনে করি আমাদের জন্য আর কিছু না। মেরাজের রাত্রিতে আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে রহমতের নবী দেখে বাইতুল মুকাদ্দাসের পাশে হযরতে মুসা নবীর মাজার শরীফ, রওজা শরীফ। হযরতে মুসা নবী তিনি তিনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কিছুক্ষণ আগে আমাদের ভাইস প্রিন্সিপাল চমৎকার ভাবে বলেছে সমস্ত নবীরা তারা তাদের নিজ নিজ মাজার রওজা শরীফে জিন্দা। আওয়াজ দিয়া বলতে হবে ওনাদেরকে জিন্দা রেখেছেন কে? আরো জোরে বলতে হবে কে? মায়ের নবী হাদিস শরীফের মধ্যে বলে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমার নবী না, তামাম দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল রওজা শরীফের মধ্যে রয়েছে
প্রত্যেকটা নবী এবং রাসূল তারা রওজা শরীফের মধ্যে জিন্দা। শুধু তাই না, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেকটা নবী এবং রাসূল তারা তাদের নিজ নিজ রওজা শরীফে জিন্দা। শুধু তারা জিন্দা তা না, তারা সেইখানে জিন্দা থেকে তারা নামাজ পড়ে এবং আল্লাহর দেওয়া নিয়ামত পায়। আজকের দিনে যারা বিশ্বাস করে নবীরা মরে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, নবীদের অস্তিত্ব রওজার মধ্যে নাই, নবীদের অস্তিত্ব বলতে কিছুই নাই, আমি আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, তারা যতই বড় বড় সহিহ হাদিসের কথা বলো, তারা বলো এই যুগের শ্রেষ্ঠ ভণ্ড। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা বাবারা, নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে মেরাজের রাত্রিতে গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখতেছে অসংখ্য অগণিত নবী এবং রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে। মদিনায় যেতে মনে চায় না? জবানটা খুলি, মন কাঁদে একবার যেতে নাই, মন কাঁদে একবার যেতে। কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, যাওয়ার সম্বল নাই, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে। কত জন যায় দলে দলে, কত জন যায় শতবার, কত বাগার নসিবেতে জুটিল না একটিবার। আওয়াজ দিয়া বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কত জন যায় দলে দলে, কত জন যায় শতবার, কত বাগার নসিবেতে জুটিল না একটিবার। আল্লাহ তোমার নবীর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমাদের কি কিসমতে নাই, মন কাঁদে একবার যেতে নাই, মন কাঁদে একবার যেতে। ও জগৎবাসী, কান খুলে শুনে রাখেন, দয়ার নবী নূরের নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। হযরত আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী মসজিদে হাজির। জিবরাইল আযান দিয়ে দিলেন। হযরত আদম নবী থেকে শুরু করে সব নবীরা মনে মনে চিন্তা করে কি হবে। জিবরাইল বলে, নবী গো, আপনারা সবাই শুনলেন, আজকে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ হবে। সব নবীরা মনে মনে চিন্তা করে নামাজের ইমামতি মনে হয় আমি করব। আমার নবী, আপনার নবী, নূরের নবী, তিনি মনে মনে চিন্তা করে নাই আমি নামাজ পড়াবো। হঠাৎ করে হযরত জিবরাইল আমার নবীর ডান হাত মোবারকের মধ্যে ধরে এইবার আমার নবীরে বলে, ওগো মায়ার নবী, এই যে আপনার সামনে সব নবী এবং রাসূল উপস্থিত, ওনারা সবাই আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আপনি নবীর দিদারের আশা, এই জন্য আল্লাহ আজকে ওনাদের সাথে, আপনার সাথে ওনাদের সবার দিদারের ব্যবস্থা করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নামে ঘোষণা এসে গেল, সমস্ত নবীদের ইমাম আমার নবী, সমস্ত নবী আমার নবীর সামনে মুক্তাদি মুসল্লি। আমার নবী জান্নাতে যাবে সবার আগে, আমার নবী জান্নাতে যাওয়ার আগে একটা নবীও জান্নাতে যাইতে পারবে না। এটা হলো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠতম গর্বের বিষয়। 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আমার মায়ের নবী মিম্বার শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। সব নবীরা নবীজির হাত মোবারকের মধ্যে চুমু দিয়েছেন, নবীজির কপাল মোবারকের মধ্যে চুমু দিয়েছেন। এখানে সবচাইতে বড় আশ্চর্যের কথা, যারা বলে নবীরা মরে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, যদি নবীরা মরে যাইতো মেরাজের রাত্রিতে একজন নবীও বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে
পথে আসতো না। যেহেতু নবীরা রওজার মধ্যে জিন্দা, সেহেতু ওনারা নামাজ পড়ার জন্য এসেছে। সুতরাং আমি আবারও বলি, যারা নবীরে জিন্দা নবী মানে না, যারা নবীরে হায়াতুন নবী মানে না, তারা যতই কপালের মধ্যে দাগ পালায়, যতই তারা লম্বা লম্বা জুব্বা পরে, যতই তারা সহিহ হাদিসের দোহাই দেয়, তারা সবাই নবীর দুশমন। দুশমন আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা বাবারা, আমার নবী মেরাজের রাত্রিতে ইমামুল মুরসালিন হয়েছেন। ইমামুল মুরসালিন মানি যিনি নবীদের নেতা, সাইয়্যিদ, লিডার, যিনি এখনো তামাম দুনিয়ার সমস্ত নবীদের নেতা, যিনি হাসরের ময়দানে সব নবীদের নেতা, যিনি জান্নাতে সব নবীদের নেতা, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সেই নবীর মেরাজের বিপক্ষে যারা বলে, তারা অবশ্যই নবীর দুশমন। হ্যাঁ, অনেকে বর্তমানে অনেকে এই কথা বলতে পারে, এই ঢাকা শহরের মধ্যেও থাকতে পারে যে নবীর মেরাজ হয়েছে কামদামানি, তবে নবীর মেরাজ সশরীরে হয় নাই, নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। একসাথে জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আমার নবী তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, আমার নবীর মেরাজ হয়েছে 34 মাস। এর মধ্যে 33 মাস নবীর মেরাজ হয়েছে স্বপ্নে একবার। 26 তারিখ দিবাগত রাত্রিতে, 27 তারিখ রাত আমরা যেটাকে বলি রজব মাসে, দুলুক বুলুক সারিয়ে 7 আসমান 7 জমিন ভেদ করে আরশ আজিমের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহর নবীর সাথে দিদার দিয়েছে। নবী আল্লাহর সাথে মেরাজ করেছে। আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে, আমার নবীর মেরাজ স্বপ্নে হয় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, নবীকে মেরাজ করিয়েছেন কে? প্রিয় ভাইরা বাবারা, এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, আপনারা জানেন নবী বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়িয়ে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে রাহমাতুল নবী নামাজ পড়ায়া আমার নবীজি ওই আসমান গুলার মধ্যে গেলেন। যাওয়ার পরে অনেক লম্বা কথা নবীরা নবীদের সাথে দেখা করেছে। এক এক আসমানে এক এক নবী, আদম, ঈসা, ইউসুফ, ইব্রাহিম, ইদ্রিস, জাকারিয়া, ইয়াহিয়া, হারুন, এইভাবে নবীরা আমার নবীর সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। আমার নবীর দিদার পাওয়ার পরে ওনাদের কলিজা ঠান্ডা হয়েছে। এরপরে আমার নবী চলে গেলেন আরশ আজিমে। অনেক লম্বা কথা, গিয়ে দেখে বিশাল বড় একটা পর্দা, কিন্তু আল্লাহর কুদরতি জবানের কথা শোনা যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, মানি আপনার কুদরতি জবানের আওয়াজ শোনা যায়, আপনারে দেখা যায় না, আপনাকে দেখবো কিভাবে? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, এই যে মাঝখানে বিশাল বড় একটা পর্দা, এটা আপনি সরান। সরাইলে আপনি আমি আল্লাহর দিদার পাবেন। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ও হুয়া বিল উফুকিল আলা, আমার নবী গেলেন এত উপরে, আমার নবী উপরে উঠে গেলেন। সুবহানাল্লাহ, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার নবীরে এত নিকটে নিলেন। এই আয়াতের মধ্যে আছে, দুইটা ধনুক এইভাবে একত্রিত করলে মাঝখানে যেভাবে কোনো ব্যবধান থাকে না, মনে করেন এই দুইটা ধনুক আমি একসাথে করলাম, মাঝখানে কোনো ব্যবধান আছে নাই। মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার নবীরে এত নিকটে নিয়েছে, মাঝখানে কোনো ব্যবধান ছিল না। আমার আল্লাহ সরাসরি, আমার নবী সরাসরি আমার আল্লাহরে দেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী নিজে
জবান মুবারকে বলেছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, মেরাজের রাতে আমি আমার আল্লাহরে উত্তম আকৃতিতে দেখেছি। আল্লাহ দেখতে কেমন এটা আমি জানি না, আপনারা জানেন না, সৃষ্টি জগতের কেউ জানে না, আমার নবী জানে। কারণ মেরাজের রাতে আমার নবী আমার আল্লাহকে দেখেছে। আচ্ছা একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, আমাদের নবী আল্লাহকে দেখেছে, এটা অনেকে মানতে চায় না। এখানে শিরিক বেদাত নাজায়েজের কি আছে, এখানে হারামের কি আছে? এটা তো আরো বড় আনন্দের বিষয়। আমার একটা ছেলে মনে করেন সে বর্তমান কাবা ঘরের ইমাম সাহেবের সাথে মুসাফা করা, একসাথে থাকার 1 মাস সুযোগ পাইছে। এটা কি আমার জন্য লজ্জার বিষয় না আনন্দের বিষয়? অবশ্যই আনন্দের বিষয়। ঠিক তেমনি ভাবে রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে দিদার করেছে, সাক্ষাৎ পেয়েছে। এখানে শিরকের কি, বেদাতের কি, নাজায়েজের কি? যাদের নবীর শান নাম শুনলে সহ্য হয় না, যারা শুধু মানুষদেরকে সহিহ হাদিস এই সেই বলে, এই দেশের স্বাধীন সোনার বাংলাদেশের মানুষের ঈমান আকীদা নষ্ট করে, লম্বা লম্বা কথা বলে, আজকের এই মেরাজুন নবীর মাহফিলে স্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, তারা হচ্ছে চূড়ান্ত লেভেলের নবীর দুশমন। নবীর দুশমন আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কারণ এই রাজধানী সর্বপ্রথম যারা আবাদ করেছে, মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী, ঢাকা হাইকোর্টে হযরতে শরফুদ্দীন চিশতি, হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এইভাবে মহান মহান আল্লাহর ওলিরা এই দেশের মানুষের ধারে ধারে গিয়ে মানুষের কাছে হাত জোড় করে, মাথা নত করে মানুষদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে সেই সমস্ত ওলি আল্লাহদের জিয়ারত করলে, সেই সমস্ত ওলি আল্লাহদেরকে একটু স্মরণ করলে, যারা আমাদেরকে মাজার পূজারী, ভণ্ড, বেদাতি ফতোয়া দেয়, আমরা আবার স্পষ্ট ভাষায় ফতোয়া দেই, তারা বেদাতি, তারা ভণ্ড, তারা ওলি আল্লাহর দুশমন, দেশের দুশমন, স্বাধীনতার দুশমন। আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক কিনা? কারণ এদিক দিয়ে আলোচনায় যাচ্ছি না। মুসলিম শরীফ একটা হাদিস আছে, নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা তুযাক্কিরুল আখিরা। যারা বলে আমরা নাকি শুধু কিচ্ছা কাহিনী বলি, এই হাদিসটা জিয়ারতের অধ্যায় সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। মায়ার নবী নূরানী জবান মুবারকে বলেছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি নবী একটা সময় কবর জিয়ারত করতে, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে, নবী রাসূলদের রওজা জিয়ারত করতে কঠিনভাবে নিষেধ করেছি, আবার অনুমতি দিয়েছি। সাহাবীরা রাসূল কারীমকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন জিয়ারত করা যাবে, আরেকবার বলেন জিয়ারত করা যাবে না। রহমতের নবী চমৎকার একটা উত্তর দিয়েছে, হ্যাঁ, যারা মানুষের কবর জিয়ারত করবে, নবীদের রওজা জিয়ারত করবে, এই জায়গার মধ্যে মৃত্যুর ভয় কাজ করবে, মৃত্যুর কথা স্মরণ হবে, এজন্য ওলি আল্লাহ, নবী রাসূলদের রওজা, কবর জিয়ারত করা জায়েজ। জায়েজ। যারা আমার সাথে একমত আছেন তারা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বাবারা, এরপরে আমার আল্লাহ আমার নবীর কুরআনুল কারীমের মধ্যে রয়েছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, নবী গো, মেরাজের রাতে আপনি নবীর উপরে যা যা ওহী করা দরকার সব ওহী করে দিয়েছে। এক কিতাবের মধ্যে আছে মেরাজের রাতে আল্লাহ আল্লাহর নবীর সাথে 90,000 কথা বলেছে। সুবহানাল্লাহ বলা যায় না? আমার ভাইরা, বাবারা, মেরাজের রাতে আল্লাহ আল্লাহর নবীর সৃষ্টি জগতের শুরুতে কি হয়েছে, এখন কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত কি হবে, যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব কিছু আমার আল্লাহ আমার নবীর শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলে, নবী গো, আমি
আমি আল্লাহ আপনি নবীরে এমন এমন জ্ঞান শিক্ষা দিয়েছি যাহা আপনি জানতেন না। সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে হচ্ছে হবে সব কিছুর জ্ঞান আমি আল্লাহ আপনি নবীরে শিক্ষা দিয়েছি। এই মেরাজের রাত্র প্রমাণ করে আমার নবী গায়েব জানে জানে জানে। কোরআনে অসংখ্য দলিল আছে, হাদিসের মধ্যে আছে। এটা আওলাদ রাসূলের মাদ্রাসা। আমাদেরকে আজকের এই মাহফিল থেকে বিশ্বাস রাখতে হবে আমার নবী গায়েব জানে। নবীর ইলমে গায়েবের জ্ঞান শিক্ষা দিয়েছে একজনে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? যারা বলে নবী গায়েব জানে না তারা সঠিক কথা বলে না, তারা নবীর সাথে বেয়াদবি করে, তারা নবীর জ্ঞানকে ছোট করে। একটু মহব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা বাবারা, অনেক লম্বা কথা। মেরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার নবীর সাথে দিদার দিয়েছে, নবী আল্লাহকে দেখেছে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বনি, পাইলে জোরে পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ তুমি মাকে বগায়। পাইলে নিরালায় গো নবী বলি, পাইলে নিরালায় গো নবী। আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। বলি দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি নূরের ঘরে, মদিনারি নূরের ঘরে আসেন তিনি সর্বদায়। পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী বলি, পাইলে নিরালায় গো নবী। আমার ভাইরা বাবারা, আমার মা এবং বোন, আপনারা শুনতেছেন মেরাজের রাত্রিতে রহমতের নবী, নূরের নবী আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ আমি আপনার নবী হওয়ার কারণে আপনি আমার সাথে দিদার দিয়েছেন। আপনার আরশের মধ্যে এনে আমার উম্মতদেরকে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আমার নবীরে বলেছে, ও নবী আমি আল্লাহ আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীও আপনার উম্মতদেরকে ভালোবাসেন। ও নবী মেরাজের রাত্রিতে আমি আল্লাহ আপনি নবীরে একটা হাদিয়া দেই, আপনার উম্মত যদি এই আমলটা করে। আপনি নবীর মেরাজ হয়েছে একবার আরশে আজিমে সশরীরে, আর আপনার গোলাম আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ভক্তি নিয়ে, প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আদায় করে, এক একটা নামাজ হবে আপনার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে অনেক বড় মেরাজ। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী, আমরা জানি দুনিয়ার মধ্যে এসে আমার নবী ঘোষণা দিয়েছেন, as-salatu mi'rajul mu'minin। আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আমার গলার অবস্থা কিন্তু ততটা ভালো না, কারণ গতকাল রাতে আমার মাহফিল ছিল। এখন এখানে মাহফিল শেষ হলে আমি চলে যাব মগবাজারে। আগামী কালকে আমার মাহফিল আছে। তো আমাদের এশার নামাজের সময় একেবারে
খুবই কাছাকাছি হয়ে যাচ্ছে। 8টায় আমাদের জামাত, কিছুক্ষণ পরে আমাদের আজান হয়ে যাবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে মিলাদ হবে, কিয়াম হবে, আখিরি মুনাজাত হবে, তাবারক দিয়ে আমরা সকলে যার যার অবস্থানে চলে যাব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। এই মেরাজের অন্যতম শ্রেষ্ঠতম হাদিয়া নামাজ। আমার ছাত্র যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, যারা আমার ভাইয়েরা শুনতেছেন, কান খুলে শুনে রাখেন, আজকের এই মাহফিল সফল হবে যদি আমরা আজকে ওয়াদা করি মৃত্যু পর্যন্ত আমরা কখনো এক ওয়াক্ত নামাজ তরক করব না। কারণ এই নামাজ হচ্ছে মুমিনের জন্য মেহরাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের দিদার হবে। আমরা আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? কোরআনুল কারীম 30তম পারা ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য ওয়াসজুদ, আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাহকে সিজদা দিলে কি হবে? ওয়াক্তারিব, আল্লাহ তাআলা বলে আমি তোমারে কুদরতি কোলে নেব, নিকটে নেব। কারণ আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাজরের শেষে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আগে ইবাদতে প্রবেশ করো, তোমরা আগে আমি আল্লাহর গোলাম হও, আমি আল্লাহর বান্দা হও, ইবাদত করো। ও আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আপনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওয়াদখুলি জান্নাতি, তোমার আমি বঞ্চিত করব না, তোমার আমি জান্নাত দান করব। আজকে এই আলোচনাগুলো করার আরেকটা উদ্দেশ্য আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ খুশি সিজদার মাধ্যমে এবার আমার নবীকে খুশি করতে হবে। নবীকে খুশি করতে হলে কি করতে হবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেছে, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা মেনে নাও, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা দূরে থাকো। এরপরে নবীকে তোমরা ভালোবাসো, ভক্তি করো নবীকে, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। যারা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে হাসরের কঠিন ময়দানে ওই সমস্ত উম্মত নবীর নিকটে থাকবে। মায়েরা নবী সহিহ হাদিসের মধ্যে বলেছে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম সালাওয়াতি আলাইয়া, কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত উম্মতেরা আমার নবীর নিকটে থাকবে যারা আমার নবীর উপরে দুনিয়ার মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েছে। আমি আজকে যেই কথাগুলো বলেছি, যারা শুনতেছেন, যারা শুনবেন, কারো প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই, কারণ আপনিও দাবি করেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আপনি মানেন আমার নবীরে, কিন্তু মানার মতো মানেন না। নবীর অনেক গুণ আপনি অস্বীকার করেন, এজন্য কষ্ট লাগে। আপনার প্রিয় যদি আমার নবী হয়, আমরা এই দুনিয়ার মধ্যে যাকে মন থেকে ভালোবাসি তাকে আমরা কত আদর করে ডাকি, কত সম্মান করি। তো এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই জান্নাত চাই। আমার ভাইয়েরা, আমার বাবারা যারা শুনতেছেন এই কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি আজকে এই তাহিরিয়া জামে মসজিদের মধ্যে বলি, আমি কেন, তামাম দুনিয়ার কোন মানুষ কখনো নেক আমলের কারণে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে মানুষ দুইটা কারণে। এক, আল্লাহর দয়া, দুই, আমার নবীর শাফাআত। আপনি যদি বলেন আমি আমার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাব, আল্লাহ বলবে কি আছে তোমার কাছে? আপনি বলবেন নেক আমল আছে। দুনিয়াতে কত বছর ছিল? 70 বছর। আমি কত নিয়ামত দিয়েছি, কোনদিন কোন প্রতিদান চেয়েছেন? বলবে না। তো আজকে নিয়ামতের বিনিময়ে তোমার নেক নিয়ে নিলাম, জান্নাতে কিভাবে যাবা? সেই দিন মানুষ বিনয়ের সাথে, নম্রতা, ভদ্রতার সাথে বলবে রব্বে কারীম, নাই আপনার সামনে উপস্থাপন করার মতো আমাদের কাছে কিছুই নাই। তবে একটা বিশ্বাস, আপনি নিজেই বলেছেন আপনি গফফার, আপনি সাত্তার, আপনি হাইয়্যু, আপনি কাইয়্যুম। ও আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন। তখন আমার আল্লাহ আমার নবীরে রাখবে, আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ একে আপনি চিনেন? নবী যদি সেদিন বলে হ্যাঁ এটা আমার উম্মত, 2025 সালে ফেতনার যুগে আমি নবীর মেরাজের কথা শুনেছে, মেনেছে, আমল করেছে, আমি নবীর উপরে ভক্তি ছিল, আপনি আল্লাহই তো আমারে শাফাআত করার ক্ষমতা দিয়েছেন, আমি এই উম্মতের ব্যাপারে সুপারিশ করতেছি, আপনি তারে আর আটকায়েন না, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতারা দেরি করিও না, তুমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ।
মেরাজের রাত্রিতে আমার নবী অনেক কিছু দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার নবী নূরানি জামান মুবারকে বলেছেন, উম্মত, জান্নাতের মধ্যে যে রমণীরা আছে, যাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয় আজওয়াজুল মুতাহহারা, পবিত্র স্ত্রী, তারা এত সুন্দর, তারা যদি একবার একটু নিঃশ্বাস দেয়, তাদের এই নিঃশ্বাসের সুঘ্রাণে দুনিয়া একেবারে সুঘ্রাণে মুখরিত হয়ে যাবে। আর নবীজি জাহান্নামের কাছে গেছে। জাহান্নামে যেমন পড়ে, জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমারে কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলে, তোমারে বানিয়েছি জাহান্নামী বান্দাদেরকে ভক্ষণ করার জন্য। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। হাসরের কঠিন ময়দানে এই কথাগুলো ফুটে উঠবে। মেরাজ রাত্রিতে আমার আল্লাহকে জাহান্নাম বলতেছে, আল্লাহ সহ্য হয় না, আমার কোরআন দেন। জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমরা কোথায় যাব? জান্নাতে নাকি জাহান্নামে? অবশ্যই আমরা জান্নাতে যাব। সেজন্য আজকের এই মেরাজ নবীর মাহফিলে যারা নামাজ পড়ে নাই, তাদের কি সাজা নবী নিজ চোখে দেখেছেন, 8টা জান্নাত নবী দেখেছেন, 7টা জাহান্নাম নবী নিজ চোখে দেখেছেন। আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, স্বয়ং কোরআন কারীমের মূল কবি লৌহে মাহফুজের মধ্যে আমার নবী দেখেছেন, যে গিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন নবী যে নিয়ামত পায় নাই, পাওয়ার সম্ভাবনা নাই, সেই মহা নিয়ামত আমাদের নবী পেয়েছেন। এজন্য আজকে এই মসজিদের যারা এই মাহফিলের আয়োজন করেছে, তারাও ভাগ্যবান। আমরা যারা এখানে আছি, আমরাও ভাগ্যবান। কারণ নবীর মেরাজের আলোচনা শোনা, নবীর মেরাজের আলোচনায় আসা, এটা অনেক ভাগ্যের ব্যাপার।